নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পৌঁছে যাব হিমাচল প্রদেশের স্পিটি ভ্যালির এক অসাধারণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানে, তাবু মনিস্ট্রি। প্রায় 1000 বছরেরও বেশি পুরানো এই বৌদ্ধবিহারকে বলা হয় হিমালয়ের অজন্তা। কেন এই নাম, কি রয়েছে এর ভেতরে, আর কেন সারা বিশ্বের পর্যটক ও গবেষকদের কাছে এটি এত গুরুত্বপূর্ণ? চলুন আজকের ভিডিওতে সব কিছু জেনে নেওয়া যাক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3280 মিটার অর্থাৎ প্রায় 10,760 ফুট উচ্চতায় স্পিটি নদীর তীরে অবস্থিত তাবু গ্রামে এই মনিস্ট্রি অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 996 খ্রিস্টাব্দে, তাই এটি ভারতের অন্যতম প্রাচীন এবং এখনও সক্রিয় বৌদ্ধবিহার। তাবু মনিস্ট্রি প্রতিষ্ঠা করেন বিখ্যাত অনুবাদক ও বৌদ্ধ পণ্ডিত রিয়াচেন জাংপোর উদ্যোগে পশ্চিম তিব্বতের রাজা ইয়েশেওর পৃষ্ঠপোষকতায়। 1000 বছরেরও বেশি সময় ধরে এটি বৌদ্ধ শিক্ষা, ধ্যান ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। কেন বলা হয় এই তাবু মনিস্ট্রিকে হিমালয়ের অজন্তা? তাবু মনিস্ট্রির ভিতর রয়েছে অসাধারণ প্রাচীন দেওয়ালচিত্র, ভাস্কর্য এবং মাটির তৈরি বুদ্ধমূর্তি। এই শিল্পকর্মগুলোর সূক্ষ্মতা ও ঐতিহাসিক গুরুত্বের কারণেই একে হিমালয়ের অজন্তা বলা হয়। এই মনিস্ট্রি কমপ্লেক্সে রয়েছে একাধিক প্রার্থনা কক্ষ, প্রাচীন মন্দির, সুন্দর দেওয়ালচিত্র, বৌদ্ধ ধর্মগ্রন্থ সংরক্ষণের স্থান, সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা। মনিস্ট্রির পাশের পাহাড়ে রয়েছে ধ্যানের জন্য ব্যবহৃত প্রাচীন গুহা, যেখানে বহু সন্ন্যাসী সাধনা করতেন। তাবু মনিস্ট্রি ভ্রমণের সেরা সময় হচ্ছে মে থেকে অক্টোবর, সবচেয়ে উপযুক্ত সময়। শীতকালে ভারী তুষারপাতের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। মনিস্ট্রির ভিতরে নীরবতা বজায় রাখুন। যেখানে ছবি তোলা নিষিদ্ধ সেখানে ছবি তুলবেন না। উচ্চতার কারণে পর্যাপ্ত পানি পান করুন এবং ধীরে চলাফেরা করুন। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় নিয়মকে সম্মান করুন। তাবু মনিস্ট্রি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি 1000 বছরের ইতিহাস, শিল্প, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার জীবন্ত সাক্ষী। যদি আপনি স্পিটি ভ্যালি ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই অসাধারণ ঐতিহ্যবাহী স্থানটি অবশ্যই আপনার তালিকায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ, ইতিহাস ও অজানা তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।